ओम शांति। आज के बाबार 30 एप्रिल 2026 मुरली बा बोलছেন मीठे बच्चे, तुम्हारी यह वंडरफुल यूनिवर्सिटी है। इसमें बिगड़ी को बनाने वाला भोलानाथ बाप टीचर बनकर तुम्हें पढ़ाते हैं। तो बा बोलছেন আমাদের এটা খুব আশ্চর্যজনক অসাধারণ একটা ইউনিভার্সিটি, যেখানে ঈশ্বর যেগুলো সব বিগড়ে গেছে সেগুলোকেও তিনি ঠিক করে দেন। তিনি এখন ভোলানাথ শিক্ষক রূপে আমাদের কাছে এসেছেন। আজকে বাবা প্রশ্ন করছেন, इस क़यामत के समय में तुम बच्चे सभी को कौन सा लक्ष्य देते हो। বা বলছেন এটা হচ্ছে কায়ামাতের সময়। কায়ামাত অর্থাৎ বিনাশের পরিবর্তনের সময়। এই সময় আমরা সবাইকে কোন লক্ষ্যটা প্রদান করছি? উত্তর বাবা বলছে, হে আত্মায় আপ পাবন বানো। তাহলে ঈশ্বর আমাদের দ্বারা সবাইকে এটা জানাচ্ছে যে এখন পবিত্র হওয়ার সময়। পাবন बनने बिगर वापिस जा नहीं सकते। তাহলে ঈশ্বর বলছেন যে আমরা যতক্ষণ না পবিত্র হচ্ছি ততক্ষণ আমরা আমাদের ঘরে ফিরতে পারবো না। आधा कल्प का जो रोग लगा हुआ है, इससे मुक्त होने के लिए तुम सबको 7 रोज भट्टी में बिठाते हो। তো বাবা বলছেন আধা কল্প ধরে মানুষের ভেতরে যে রোগ লেগেছে আমরা সেখান থেকে তাদেরকে মুক্ত করার জন্য 7 দিনের আলোচনায় বসাচ্ছি। পতিতকে সঙ্গে সে দূর রহে, তাই না? আমরা শেখাচ্ছি যে যারা পতিত হয়ে গেছে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। कोई भी याद ना आए तब कुछ बुद्धि में ज्ञान की धारणा हो। বা বলছেন যখন কারো কথাই আমাদের মনে পড়বে না, অর্থাৎ পুরনো যে ধ্যান ধারণা, পুরনো যেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করেছি সেগুলোকে যখন আমরা আমাদের ভেতর থেকে আউট করতে পারবো তখনই ঈশ্বর যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলোকে আমরা ধারণ করতে পারবো। কারণ যখন কন্ট্রাডিক্টরি বিষয়গুলো থাকবে, ঈশ্বর একটা বলছে আর আমরা একটা মানছি, তাহলে কখনই আমাদের ভেতরে ধারণা হবে না। এর জন্য যেটা যে ঈশ্বর যে কথাগুলো বলছে আমাদেরকে সেগুলোই মানতে হবে। ঈশ্বরের বিরোধী যে কথাগুলো সেগুলোকে এখন আমাদের বুদ্ধি থেকে এবং যুক্তির মাধ্যমে সেটা আমাদের বুদ্ধি থেকে আউট করতে হবে। গীত বাবা বলছে, তুনে রাত গবাই শোকে। তা বাবা বলছেন যে আমরা যেন এখন ঘুমিয়ে ঘুমিয়ে এই সময়টাকে নষ্ট না করি, অর্থাৎ অজ্ঞানতার নিদ্রায় যেন আমরা না থাকি। ওম শান্তি ইয়ো বাচ্চো কো কিসনে কাহা। তাহলে বাবা বলছেন এই যে ওম শান্তি যে শব্দটা বলল এটা আমাদের বাচ্চাদেরকে কে বলছেন? यो बच्चों को किसने कहा? क्योंकि स्कूल में बैठे हुए हो तो ज़रूर टीचर ने कहा। তা বাবা বলছেন আমরা এখন স্কুলে বসে রয়েছি, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা বসে রয়েছি, তাহলে নিশ্চয়ই আমাদের যে শিক্ষক পরমাত্মা তিনি আমাদের এই কথাগুলো বলছেন। প্রশ্ন উঠতা হে ইহ টিচার নে কাহা, বাপ নে কাহা বা সদ্গুরু নে কাহা। বাবা বলছেন প্রশ্ন হচ্ছে এটা কে বললেন? এটা বাবা বললেন, শিক্ষক বললেন, না সদ্গুরু বললেন? यो वर्शंस किसने कहे? बच्चों को बुद्धि में पहले पहले यो आना चाहिए कि हमारा बेहद का बाप है। তবে বলছেন সবার প্রথমে আমাদের বুদ্ধিতে এটাই আসা দরকার, পরমাত্মা তিনি হলেন আমাদের বেহদের পিতা, जिसको परम पिता परमात्मा कहा जाता है। যাকে আমরা কি বলছি? परम पिता परमात्मा বলছি। तो बाप ने भी कहा, शिक्षक ने भी कहा है, तो साथ साथ सद्गुरु ने भी कहा। তা বাবা বলছেন বাবা বলছেন, শিক্ষক বলছেন, তার সাথে সাথে সদ্গুরু আমাদের এই কথাগুলোকে বলছেন। ইয়ো তোমারি বুদ্ধি মে হে जो স্টুডেন্ট হে। বাবা বলছে এগুলো আমাদের বুদ্ধিতেই আছে, আমরা যারা এখন নিজেকে ঈশ্বরের স্টুডেন্ট মেনে নিয়েছি। और कॉलेज বা ইউনিভার্সিটি মে টিচার পড়াতে हैं। বাবা বলছে অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটিতে শিক্ষক পড়ান, उनको कोई फादर বা গুরু नहीं कहेंगे। বাবা বলছেন তাদেরকে আমরা কখনোই পিতা বা গুরু বলতে পারি না। ইয়ো হে হি পাঠশালা, ফির ইউনিভার্সিটি কহো বা কলেজ কহো। বাবা বলছেন এটা হচ্ছে পাঠশালা, এটাকে আমরা ইউনিভার্সিটিও বলতে পারি আবার কলেজও বলতে পারি। হে তো পড়াই না, পেলে পেলে ইহো সমঝানা হয়। বাবা বলছে মূল বিষয় হচ্ছে এটা একটা পড়া। এইটা সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে ভক্তি মার্গে যেগুলো করেছি, যেইভাবে করেছি আমরা সেই রকম নয়, এটা হচ্ছে প্রপার শিক্ষা, যেখানে যেগুলো আমরা শুনছি সেগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। ভক্তি মার্গে তো আমরা শুধু শুনেছি, আমরা নিয়ম পালন করেছি, কিন্তু এখানে নিয়ম নয়, এখানে ধারণাকে পালন করতে হবে। বাবা বলছেন পাঠশালা মে হামকো কন পড়াতে हैं। এই পাঠশালাতে আমাদেরকে কে পড়াচ্ছে? बच्चे जानते हो वह निराकार जो सभी आत्माओं का बाप है, তাই না? তাহলে কে আমাদের এখানে পড়াচ্ছে সেটা আমরা জানি,
যে তিনি হচ্ছে নিরাকার পরমাত্মা, তিনি আমাদের এখন এখানে পড়াচ্ছেন। सर्व का सद्गति दाता है, वो हमको पढ़ा रहे। তিনি হলেন সবার সদ্গতি দাতা, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। ইহ সারি রচনা ইস এক রচনা কি প্রপার্টি হে। বা বলছেন এই সমস্ত রচনা এক পরমাত্মারই সমস্ত সম্পত্তি, প্রপার্টি। তো খুদ হি बैठ रचना के आदि मध्य अंत का राज समझाते। তাহলে পরমাত্মা এখন নিজেই আমাদের এই নাটকের आदि मध्य अंतेर समस्त रहस्यके এখন বোঝাচ্ছেন। तुम बच्चों ने जन्म लिया है बाप के पास। তাহলে আমরা এখন কি করেছি, ঈশ্বরের কাছে আমরা এখন জন্ম নিয়েছি। तुम बुद्धि से जानते हो हम सभी आत्माओं का एक बाप है। তাহলে আমরা বুদ্ধির দ্বারা জানি যে আমাদের সমস্ত আত্মার পিতা এক পরমাত্মাই। जिसको ज्ञान का सागर नॉलेजफुल कहा जाता है, যাকে আমরা জ্ঞানের সাগর নলেজফুল বলি। জ্ঞান কা সাগর হে পতিত পাবন হে। বা বলছে তিনি হচ্ছে জ্ঞানের সাগর, তিনি পতিত পাবন। জ্ঞান সে হি সদ্গতি হতি হে। বা বলছে জ্ঞানের আধারেই সদ্গতি হয়। মনুষ্য পতিত সে পাবন বনতে হে। বা বলছে মানুষই পতিত থেকে পাবন হয়। আপ তুম বচ্চে ইহা बैठे हो। তাহলে এখন আমরা ঈশ্বরের সামনে বসে আছি। और कोई स्कूल में किसको बुद्धि में नहीं रहता कि हमको ज्ञान का सागर निराकार बाप पढ़ा रहा है, তাই না? তো বাবা বলছেন আর কারো বুদ্ধিতে এগুলো আসে না যে আমাদেরকে নিরাকার পরমাত্মাই জ্ঞানের সাগর তিনি এখন পড়াচ্ছেন। ইহো ইহা হি তুম জানতে হো। এগুলো আমরা এখনই পরমাত্মার কাছে এসে জানতে পারছি। तुमको ही समझाया जाता है, खास भारत और आम सारी दुनिया में ऐसी कोई भी नहीं समझेंगे कि हमको निराकार परमात्मा पढ़ाते। বা বলছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ এটা জানে না যে ঈশ্বর এখন আমাদেরকে এসে পড়াচ্ছেন। उनको पढ़ाने वाला है ही मनुष्य टीचर, और फिर ऐसा भी ज्ञान नहीं है जो समझे हम आत्मा हैं। বা বলছেন তাদেরকে পড়াচ্ছে এই দুনিয়ার সাধারণ মানুষ, তার আধারেই তারা বিচার করছে। তাদের ভেতরে এই জ্ঞানটাও নেই যে আমি শরীর নই, আমি আত্মা। কারণ যার ভেতরে এই আত্মজ্ঞান না থাকবে সে কখনোই এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে না যে ঈশ্বর নিরাকার পরমাত্মা এখন আমাদেরকে পড়াচ্ছেন। আত্মা হি পড়তি হে, আত্মা হি সব কুছ করতি হে। বা বলছেন পড়ছে শরীর নয়, পড়ছে আত্মাই, আত্মাই সব কিছু করছে। ফলানি নকরি আত্মা করতি হে ইন অর্গানস দ্বারা। তাহলে আত্মাই চাকরি বাকরি করছে এই দেহকে আধার করে। উनको তো ইহো रहता है कि हम फलाना है, তাই না? তো যে চাকরি করছে তার ভেতরে এটা রয়েছে যে আমি অমুক ব্যক্তি। झट अपना नाम रूप याद आ जाता है, हम इहो करते हैं, हम ऐसे करते हैं। शरीर का नाम ही याद आ जाता है, परंतु वो रॉन्ग है। বা বলছে আমাদের কি আসছে, শরীরের কথাই মনে আসে, শরীরের নাম রূপই আসছে। বা বলছে এটা হচ্ছে ভুল জিনিস। हम तो पहले आत्मा है ना, পিছে ইহো শরীর লিয়া है। বা বলছে সবার প্রথমে তো আমরা আত্মা, তারপরে আমরা এই শরীর নিয়েছি। শরীর কা নাম বদলতা रहता है, আত্মা কা নাম তো नहीं बदलता। বা বলছে শরীরের নাম বদলায় কিন্তু আত্মার তো কখনো নাম বদলায় না। আত্মা তো একই है। বা বলছেন আত্মা একই। बाप ने कहा है मुझ आत्मा का एक ही नाम शिव है। তা ঈশ্বর বলছেন যে আমার নাম একটাই, আমার নাম হচ্ছে শিব। ये सारी दुनिया जानती है, बाकी इतने सब नाम शरीरों पर रखे जाते हैं। বা বলছেন বাকি এত নাম সব শরীরের উপরই রাখা হয়। शिव बाबा को तो शिव ही कहते हैं ना, कहते हैं बस। शिव बाबा के की बोला है, बस शिव ही बोला है। उनका कोई शरीर नहीं दिखाई पड़ता। शिव बाबार कोनो शरीर देखा जाए ना। मनुष्य के ऊपर नाम पड़ता है, मैं फलाना हूँ, हमको फलाना टीचर पढ़ा रहे थे ना। मानुषेर शरीरेर ऊपर ही नाम है, नाम लेंगे ना। वास्तव में आत्मा शरीर के द्वारा टीचर का काम करती है। तो বা বলছেন आत्माई शरीर द्वारा शिक्षकेर काज करছে, उनकी आत्मा को पढ़ाती है। संस्कार आत्मा में होते हैं। বা বলছেন সংস্কার সব আত্মার ভেতরেই হয়। অর্গানস দ্বারা पढ़ाती है, পাঠ বাজাती है। তাহলে আত্মা এই অর্গানকে অর্থাৎ শরীরকে আধার করেই সমস্ত পাঠ বাজায় संस्कार अनुसार। কি অনুসারে? তার সংস্কার অনুসারে। परंतु देह पर नाम जो पड़े है उस पर सारे धंधे आदि चलते हैं। বা বলছেন সব কিছু যে ব্যবসা যা কিছু চলছে না কেন শরীরের নামের আধারেই চলছে।
या तुम बच्चे जानते हो हमको निराकार बाप पढ़ाते। তাহলে এখানে আমরা জানি যে নিরাকার পিতাই আমাদেরকে পড়াচ্ছে। तुम्हारी बुद्धि कहाँ चली गई, আমাদের বুদ্ধি কোথায় চলে গেল। हम आत्मा उस बाप के बने हैं। তাহলে আমরা জানি যে আমরা এখন সেই এক নিরাকার পরমাত্মারই হয়েছি। आत्मा समझती है निराकार फादर हमको आकर इस साकार द्वारा पढ़ाते। তাহলে এখন আমরা জানি যে নিরাকার পরমাত্মা আমাদের এখন ব্রহ্মা সাকার ব্রহ্মাকে आधार করে আমাদেরকে এখন পড়াচ্ছে। उनका नाम है शिव। परमात्मा नाम की तार नाम है शिव। शिव जयंती भी मनाते हैं। शिव तो हुए बेहद का बाप, उनको ही परमपिता परमात्मा कहा जाता है। তাহলে शिव হচ্ছে বেহদের পিতা, তাই না? তিনি আমাদেরকে এখন পড়াচ্ছেন। वो सभी आत्माओं का बाप है। अब उनकी जयंती कैसे मनाते हैं, তাই না? তিনি হচ্ছে সমস্ত আত্মার পিতা, তাহলে তার জয়ন্তী কি করে পালন করা হয়। आत्मा शरीर में प्रवेश करती है বা गर्भ में आती है, তাই না? आत्मा शरीरे प्रवेश करे गर्भे आसे। ऊपर से आती है इहो किसको मालूम नहीं पड़ता, তাই না? आत्मा परमधाम থেকে এখানে আসে, এটা কেউ বুঝতে পারছে না। क्राइस्ट को धर्म स्थापक कहते हैं। उनकी आत्मा पहले ऊपर से आनी चाहिए, তাই না? তাহলে ক্রাইস্ট জিসাস ক্রাইস্টের আত্মা সে ধর্মস্থাপক, সে সবার প্রথমে পরমধাম ছেড়ে এখানে আসে। শতপ্রধান আত্মা আতি হে। তাহলে পরমধাম ছেড়ে যখন জিসাস ক্রাইস্টের আত্মা আসছে সে হলো শতপ্রধান। कोई भी विकर्म किया हुआ नहीं है, সে কোনো বিকর্ম করে না। पहले শতপ্রধান फिर सतो रजो तमो में आते हैं तब विकर्म होते हैं। বা বলছেন জিসাস ক্রাইস্টের যে আত্মা সে প্রথমে শতপ্রধান থাকেন, তারপরে রজ হন, তারপরে তম হন, আস্তে আস্তে তারা বিকর্ম করেন। पहले आत्मा जो आएगी शतप्रधान होने के कारण कोई दुख नहीं भोग सकती। তাই বলছেন প্রথমে আত্মা যেহেতু শতপ্রধান থাকে তাই প্রথমে তারা কোনো দুঃখ ভোগ করে না। आधा टाइम जब पूरा होता है तब विक्रम करने पर लगती है। তো বা বলছে যখন অর্ধেক সময় হয়ে যায়, রজগুণী বা তমগুণী হয়ে যায়, তখন আস্তে আস্তে বিকর্ম করা শুরু করে এবং পাপ করাও শুরু করে, তাদের জীবনে দুঃখ আসা শুরু হয়। বা বলছেন যে आज से 5000 वर्ष पहले बरोबर सूर्यवंशी राज्य था और सब धर्म बाद में आए। বা বলছেন আজ থেকে 5000 বছর আগে সূর্যবংশী রাজত্ব ছিল, তারাই এখানে ধর্ম রাজত্ব করত। भारतवासी विश्व के मालिक थे। বা বলছেন ভারতবাসী বিশ্বের মালিক ছিল। भारत को अविनाशी खंड कहा जाता है और कोई खंड था नहीं। বা বলছে ভারতকেই অবিনাশী খণ্ড বলা হয়, ভারত ছাড়া আর কোনো দেশ তখন ছিল না। तो शिव बाबा है बिगड़ी को बनाने वाला। भोलानाथ शिव को कहा जाता है ना कि शंकर को। तो বা বলছেন ভোলানাথ শিবকেই বলা হয়, শঙ্করকে বলা হয় না। ভোলানাথ শিব बिगड़ी को बनाने वाला है। ভোলানাথ শিব সে যেটা বিগড়ে যায় সেটাকেও সে বানায়। শিব और शंकर एक नहीं है, अलग अलग है। বা বলছে শিব আর শঙ্কর এক নয়, তারা আলাদা আলাদা। ब्रह्मा विष्णु शंकर की कोई महिमा नहीं है। বা বলছে ब्रह्मा विष्णु शंकरेर कोनो महिमा नहीं, महिमा सिर्फ एक शिव की है जो बिगड़ी को बनाते हैं। বা বলছেন মহিমা সব এক শিবেরই, যে সমস্ত বিগড়ে যাওয়া জিনিসকে ঠিক করে। कहते हैं मैं साधारण बुरे तन में आता हूँ। তাই তিনি কি বলছেন, আমি বুড়ো সাধারণ শরীরে আসি। इसने 84 जन्म पूरे किए, आप खेल पूरा हुआ। বা বলছেন সে 84 আমরা এখন 84 জন্ম পূর্ণ করেছি, এখন আমাদের খেলা সম্পূর্ণ হয়েছে। ये पुराना चोला पुराने संबंध भी খালাস हो जाने वाले हैं। তো বা বলছেন এই যে পুরনো সম্বন্ধ পুরনো সম্পর্ক সবই এখন শেষ হবে। आप किसको याद करें, खत्म होने वाली चीज़ को याद नहीं किया जाता है। তা বা বলছে এই দুনিয়ার ব্যক্তি বস্তু বৈভব সব এখন শেষ হতে চলেছে, তাহলে যেই জিনিস শেষ হতে চলেছে আমরা সেটা নিয়ে চিন্তা করি না। नया मकान बनता है तो फिर पुराने से दिल हट जाती है। বা বলছেন যখন নতুন ঘর তৈরি করা হয় তখন পুরনো ঘরের থেকে আমাদের মোহমুক্তি হয়। ইও ফির হে বেহাদ কি বাত। তো ঈশ্বর বলছেন তিনি এখন আমাদের বেহাদের সমস্ত কথা শোনাচ্ছেন। सर्व की सदगति होती है, अर्थात रावण के राज्य से सबको छुटकारा मिलता है। তাহলে সবাই এখন সদ্গতি পাচ্ছে, রাবণের রাজ্য থেকে সবাই এখন মুক্ত হচ্ছে। रावण ने सबको बिगड़ दिया है। तो বা বলছেন রাবণই সবাইকে বিগড়ে দিয়েছে। भारत बिल्कुल ही कंगाल भ्रष्टाचारी है।
लोग भ्रष्टाचार समझते हैं, करप्शन, एडिस्ट्रेशन को, चोरी ठगी को, परंतु তাই না মানুষ ভ্রষ্টাচার কাকে মনে করে, करप्शनকে, एडुलस्ट्रेशनকে এবং চুরি ডাকাতিকে। परंतु बाप कहते हैं पहला भ्रष्टाचार है मुत पलिति बनना। তো বাবা বলছেন সবার প্রথম ভ্রষ্টাচার হচ্ছে নিজেকে শরীর মনে করা, এটাই হচ্ছে সবথেকে বড় ভ্রষ্টাচার। शरीर विकार से पैदा होता है, इसलिए इसको विशेष वर्ल्ड कहा जाता है। তো বাবা বলছেন এই যে আমাদের শরীরটা এটা বিকারের আধারে তৈরি হয়েছে। सतयुग को वाइसलेस कहा जाता है, सत्ययुग के पवित्र बोला हबे। हम सतयुग में प्रवृत्ति मार्ग वाले देवी देवता थे, তাহলে সত্যযুগে আমরা প্রবৃত্তি মার্গ वाले देवी देवता ছিলাম, অর্থাৎ সেখানেও আমরা কর্ম করেছি, এমন নয় যে কর্ম করিনি। कहते हैं पवित्र होने से विकार विगर बच्चे कैसे पैदा होंगे। মানুষ প্রশ্ন করে যে সত্যযুগে বিকার ছাড়া কি করে জন্ম হবে। बोलो हम अपनी राजधानी बाहुबल से नहीं योग बल से स्थापन करते हैं, তাই না? তাহলে আমরা আমাদের রাজধানী স্থাপন করছি কিসের আধারে? যোগ বলের আধারে। আমরা কারোর সাথে যুদ্ধ করছি না, ঝামেলা করছি না, কিছুই করছি না। तो क्या योग बल से बच्चे नहीं पैदा हो सकते हैं, जबकि है ही वाइसलेस वर्ल्ड, पवित्र गृहस्थ आश्रम। तो बाबा বলছেন সেটা পবিত্র দুনিয়া, সেখানে দুনিয়াটাই হচ্ছে গৃহস্থ আশ্রম। यथा রাজা রানী সম্পূর্ণ নির্বিকারী তথা প্রজা। তা বাবা বলছেন রাজা রানী যেমন হবে প্রজারাও তেমনি হবে। ইয়া হে সম্পূর্ণ নির্বিকারী, ইয়া হে সম্পূর্ণ বিকারী, আর এখানে আমরা হয়ে গেছি সম্পূর্ণ বিকারী। सतयुग में विकार होते नहीं। बाबा বলছেন সত্যযুগে কোনো বিকার থাকে না। उसको कहा जाता है ईश्वरीय राज, ईश्वर बाप का स्थापन किया हुआ। तब बाबा বলছেন ঈশ্বর পিতা সেই স্বর্গের দুনিয়াকে স্থাপন করেছে। अभी तो है रावण राज्य, शिव बाबा की पूजा होती है जिसने स्वर्ग स्थापन किया। তাহলে শিব বাবার এখন আমরা পুজো করছি যিনি স্বর্গের স্থাপনা করেছেন। रावण जिसने नर्क बनाया उसको जलाते आते हैं। রাবণ যে দুনিয়াকে নরক বানিয়ে দিয়েছে তাকেই দুনিয়ার মানুষ জ্বালাচ্ছে, তাই না? द्वापर कब शुरू हुआ यो भी किसको पता नहीं है। বাবা বলছেন দ্বাপর যুগ কবে থেকে শুরু হয়েছে সেটাও কেউ জানে না। यो भी समझ की बात है, यो है ही তমপ্রধান আসুরি দুনিয়া। বাবা বলছে এই দুনিয়াটাই হচ্ছে তমপ্রধান আসুরিক দুনিয়া। वो है ईश्वरीय दुनिया, बट সেটা হচ্ছে ঈশ্বরীয় দুনিয়া। उसको स्वर्ग दैवी पावन दुनिया कहा जाता है, সেটাকে বলা হচ্ছে স্বর্গ পবিত্র দুনিয়া। यो है नरक पतित दुनिया। বাবা বলছে এটা হচ্ছে নরক পতিত দুনিয়া। यो बातें भी समझेंगे वही जो रोज पढ़ेंगे, बहुत कहते हैं फलानी जगह स्कूल थोड़ी है। তো বাবা বলছেন এটা তারাই বুঝতে পারবে যারা রোজ এগুলো পড়বে। কেউ কেউ বলে যে বাবা এখানে তো গীতা পাঠশালা বা সেন্টার নেই। আরে হেড অফিস তো है ना, तुम आकर डायरेक्शन ले जाओ। তো বাবা বলছেন হেড অফিস তো রয়েছে, মধুবন তো রয়েছে, সেখান থেকে গিয়ে डायरेक्शन নিয়ে আসো। बड़ी बात तो नहीं है, কোনো বড় বিষয় নয়। বাবা বলছেন সৃষ্টি চক্র को সেকেন্ড में समझाया जाता है। বাবা বলছেন ঈশ্বর আমাদের এখন এক সেকেন্ডে সৃষ্টি চক্রটাকে বোঝাচ্ছে। सतयुग त्रेता पास्ट हो गया, फिर द्वापर कलयुग इहो भी पास्ट हुआ। বাবা বলছেন সত্যযুগ ত্রেতা যুগ পাস্ট হয়ে গেছে, এরপরে দ্বাপর কলিযুগও পাস্ট হয়ে গেছে। अभी ये संगम युग, नई दुनिया में जाने के लिए पढ़ना है। বাবা বলছেন এখন হচ্ছে সঙ্গম যুগ, আর আমাদের নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এখন পড়তে হবে। हर एक का हक है पढ़ना। বাবা বলছেন প্রত্যেকটা আত্মা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকেই এই ঈশ্বরীয় পড়ার অধিকারী। बाबा हम नौकरी करते हैं, अच्छा एक हफ्ता ज्ञान ले फिर चले जाना, मुरली सुनती रहेगी। তা বাবা বলছেন কেউ বলে বাবা আমার প্রচণ্ড কাজের চাপ। তা বাবা বলছে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে তুমি কোর্সটা করো, কোর্স করার পরে তারপরে তুমি তোমার সময় মতো মুরলিটা শোনো। पहले 7 रोज भड्डी में ज़रूर रहना है। বাবা বলছেন সবার প্রথমে আমাদের 7 দিনের কোর্সটাকে অবশ্যই করতে হবে। भल 7 रोज आएंगे परंतु सबकी बुद्धि एक जैसी नहीं रहेंगी। বাবা বলছেন অনেকেই আসবে, অনেকেই এসে 7 দিনের ক্লাসটা করবে, কিন্তু সবাই সমানভাবে সেটাকে নিতে পারবে না। 7 रोज भट्टी माना कोई की भी याद ना है। বাবা বলছে 7 দিনের কোর্স মানে সেখানে কাউকেই যেন আমরা স্মরণ না করি। বাবা বলছেন कोई से पत्र व्यवहार आदि भी ना हो। বাবা বলছেন কারোর সাথে যেন চিঠিপত্র আদান প্রদান না, একদম এটাই প্রতি মনোযোগী হয়ে একদম করতে হবে কোর্সটাকে। सब एक जैसा तो समझ नहीं सकते। বাবা বলছে সবাই একরকম বুঝতে পারবে না। या पतितों को
ইহা পতিতোকো পাবন বানানা হে। বাবা বলছেন এখানে এখন কি করতে হবে, যারা পতিত হয়ে গেছে তাদেরকে এখন পাবন বানাতে হবে। ইহ পতিত পাবন ভি রোজ রোগ হে, আধা কল্প কে মহারোগী মনুষ্য হে। বাবা বলছেন আমরা আধা কল্পের জন্য এখন মহারোগী হয়ে গেছি। উनको अलग अलग बिठाना पड़े, कोई का भी संग ना हो। বাবা বলছে কারো সঙ্গই যেন আমরা না করি। बाहर जाएंगे उल्टा सुल्टा खाएंगे, पतित के हाथ का खाएंगे, তাই না? তা বাবা বলছেন বাইরে গেলে উল্টো পাল্টা সঙ্গ করবে, পতিতের হাতের খাবার খাবে। সতयुग में देवताएं पावन है ना। তা বাবা বলছেন সত্য যুগে দেবতারা হচ্ছে পবিত্র, उनके लिए देखो खास मंदिर बनते हैं। তা বাবা বলছেন দেখো যে দেবী দেবতাদের জন্য বিশেষ করে মন্দির তৈরি করা হয়। দেবতাও কো ফির পতিতে ছু না সকে। বাবা বলছেন দেবতাদেরকে পতিতরা কখনো ছুতেও পারে না। इस समय तो मनुष्य बिल्कुल पतित भ्रष्टाचारी है। बाबा बोलছেন এখন মানুষ সম্পূর্ণরূপে পতিত এবং ভ্রষ্টাচারী হয়ে গেছে। शरीर विष से पैदा होता है, इसलिए उनको भ्रष्टाचारी कहा जाता है। বাবা বলছেন এই শরীরটা তৈরি হয়েছে ইম্পিউরিটির আধারে, অপবিত্রতার আধারে, এই জন্য এটাকে ভ্রষ্টাচারী বলা হয়। সন্ন্যাসিयों का भी शरीर विष से बना हुआ है। তা বাবা বলছেন সন্ন্যাসীদের যে শরীরটা সেটাও বিকারের আধারে তৈরি হয়েছে। बाप कहते पहले पहले आत्मा को पवित्र होना है, फिर शरीर भी पवित्र चाहिए, इसलिए पुराने इम्पियोर शरीर सब विनाश हो जाने हैं। তা বাবা বলছেন সবার প্রথম আমাদেরকে পবিত্র হতে হবে, তারপরেই আমাদের এই ইম্পিওর শরীর ছেড়ে আমরা পবিত্র শরীর নিতে চলেছি। সবকো বাপিস জানা है। বাবা বলছেন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন তিনি যে এখন সবাইকেই আমাদের নিজ ঘর পরমধামে ফিরতে হবে। ইয়ো হে কায়ামত কা সময়। বাবা বলছেন এখন হচ্ছে কায়ামত অর্থাৎ বিনাশের সময়। সবকো পবিত্র বন বাপিস জানা है। বাবা বলছেন সবাইকে এখন পবিত্র হয়ে পুনরায় ঘরে ফিরতে হবে। ভারত में ही হোলিকা বানাতে हैं, তাই না? তা ভারতেই কি রাবণের ইফিজি বানিয়ে অর্থাৎ রাবণের মূর্তি বানিয়ে সেটাকে জ্বালানো হয়। ইহা 5 তত্ত্ব কে শরীর তমোপ্রধান है। বাবা বলছেন এখানে আমাদের 5 তত্ত্ব শরীর এখন কি হয়ে গেছে, তমোপ্রধান হয়ে গেছে। सतयुग में शरीर भी सतप्रधान होते हैं। श्री कृष्ण की कृष्ण का चित्र है ना, তাই না? তো বাবা বলছেন আমাদের সামনে শ্রীকৃষ্ণের চিত্র রয়েছে। नरक को लात मारना होता है क्योंकि सतयुग में जाना है ना। তো বাবা বলছেন নরককে এখন আমাদের লাথি মারতে হবে, কারণ আমাদের এখন সত্যযুগের দুনিয়াতে যেতে হবে। मुर्दे को भी जब शमशान में ले जाते हैं तो पहले मुंह शहर तरफ और पैर शमशान तरफ রাখতে হয়, তাই না? তা বাবা বলছেন মৃত ব্যক্তিকেও তার মুখটা শহরের দিকে আর পা চিতার দিকে দেওয়া হয়। फिर जब शमशान के अंदर घुसते हैं तो मुंह शमशान तरफ कर देते हैं। আর যখন শ্মশানের ভেতরে ঢোকানো হয় তখন মুখ শ্মশানের দিকে দিয়ে দেওয়া হয়। अभी तुम स्वर्ग में जाते हो तो तुम्हारा मुंह उस तरफ है। তা বাবা বলছেন এখন আমরা স্বর্গের দুনিয়াতে যাচ্ছি, এর জন্য আমাদের মুখ অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা সব স্বর্গের দুনিয়া নিয়েই হওয়া উচিত। শান্তিধাম আর সুখধাম पैर दुखधाम तरफ है। বাবা বলছেন আমাদের মুখ হচ্ছে শান্তিধাম আর সুখধামের দিকে, আর পা হচ্ছে এখন দুঃখধামের দিকে। বহু তো মুর্দে কি বাত है, यहाँ तो पुरुषार्थ करना होता है। বাবা বলছেন ওখানে মৃত ব্যক্তির কথা, আর এখানে আমাদের এটা পুরুষার্থ করতে হবে। स्वीट होम को याद करते करते तुम आत्माएं स्वीट होम में चले जाएंगी। বাবা বলছেন পবিত্র দুনিয়াকে স্মরণ করতে করতে আমরাও সেই পবিত্র দুনিয়াতেই চলে যাব। বাবা বলছেন যে ইহো হে বুদ্ধি কি প্র্যাকটিস। তা বাবা বলছেন এটা হচ্ছে আমাদের বুদ্ধির প্র্যাকটিস। এখন বুদ্ধিতে আমাদের এটা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ স্বর্গের দুনিয়াকে চিন্তা করার, স্বর্গের দুনিয়াতে থাকার সেটা অভ্যাস আমাদের করতে হবে বুদ্ধিতে। ইও বাপ ব্যাট সব রাব সমঝাতে। তা বাবা বলছেন এগুলো রহস্য, এই গুহ্য রহস্যটা ঈশ্বর আমাদের এখন বোঝাচ্ছেন। तुम जानते हो अभी हम आत्माओं को जाना है घर। তাহলে আমরা এখন জানি যে আমার আত্মাদের এখন ঘরে ফিরতে হবে। ये पुराना चोला पुरानी दुनिया है, नाटक पूरा हुआ माना 84 जन्म पाठ बजाया। তো বাবা বলছেন এখন নাটকটা পূর্ণ হয়েছে, আমরা 84 জন্মকে কমপ্লিট করেছি। এখন ইও भी समझाया है कि सब 84 जन्म नहीं लेते हैं, তাই না? তা ঈশ্বর এখন আমাদেরকে বোঝাচ্ছেন যে সবাই 84টা জন্ম নেবে না। जो आते ही बाद में हैं और धर्म में ज़रूर उनके कम जन्म होंगे। বাবা বলছে যারা অন্য ধর্মে আসছে, যারা পরে জন্ম নেবে তারা তো 84টা জন্ম নেবে না,
ইসলামী সে বৌদ্ধিও কা কম। বা বলছে যারা ইসলামী হবে তাদের থেকে বৌদ্ধদের কম হবে। ক্রিশ্চিয়ানকে उससे कम, যারা ক্রিশ্চিয়ান হবে তাদের আরও কম। গুরু নানককে শিখ লোক আয়ে হি আবি হে। তা বাবা বলছেন গুরু নানকের শিখ ধর্মী যারা তারা এসেছেই কি অল্প কিছু দিন হয়েছে, মাত্র 500 বছর মতো হয়েছে। বাবা বলছে গুরু নানক को 500 वर्ष हुआ तो बहुत थोड़े ही 84 जन्म ले। তাহলে গুরু নানক 500 বছর আগে এসেছে, বাবা বলছেন সে 84 জন্ম নেয় না। हिसाब किया जाता है 5000 वर्ष में इतने जन्म, तो 500 वर्ष में कितने जन्म हुए होंगे, তাই না? তাহলে 5000 বছরে আমরা 84টা জন্ম নিয়েছি, তাহলে 500 বছরে কটা নিয়েছি? 12-13 जन्म, मैक्सिमम তারা 12-13টা জন্ম নেবে। क्राइस्ट के 2000 वर्ष होंगे तो उनके कितने जन्म होंगे, তাহলে জিসাস ক্রাইস্ট আজ থেকে 2000 বছর আগে এসেছে, তাহলে তার কটা জন্ম হতে পারে? আধা সে ভি কম হয়ে যায়গে। তা বাবা বলছেন সেটা 84 থেকেও কম হয়ে যাবে, ওই 42 থেকেও কম হয়ে যাবে। হিসাব है ना, इसमें कोई कितने অ্যাকুরেট नहीं कह सकते। বাবা বলছেন এটা কেউ অ্যাকুরেট রূপে বলতে পারবে না একমাত্র দেবী দেবতাদের জন্মগুলো ছাড়া। इन बातों में ডিবেট करने में জাস্তি টাইম ওয়েস্ট नहीं करना है। বাবা বলছেন এগুলো নিয়ে ফালতু চর্চা করে আমরা যেন আমাদের সময় নষ্ট না করি। তোমারা কাম হে বাপকে ইয়াদ করনা, আমাদের মূল কাজই হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা এবং ঈশ্বর আমাদের যা স্মরণ করিয়ে দিয়েছে, বিচার দিয়েছে আমাদের সেটা নিয়ে চিন্তা করা। বাপ সে যোগ লাগানা চক্রকে জাননা है। বাবা বলছেন বাবার সাথে আমাদের যোগ লাগাতে হবে আর এই চক্রকে আমাদের জানতে হবে। বাবা বলছেন तुम्हारा काम है बाप को याद करना, फालतू बातों में बुद्धि नहीं जानी चाहिए। বাবা বলছেন ফালতু বিষয়ে যেন আমরা আমাদের বুদ্ধি নষ্ট না করি। बाप से योग लगाना चक्र को जानना है, बाकी पाप नष्ट होंगे याद से। বাবা বলছেন পাপ নষ্ট হবে কিসের আধারে? यादेर आधारे। इसमें ही मेहनत है, इसलिए भारत का प्राचीन योग कहते हैं। বাবা বলছেন আর এটা হবে কিসের আধারে? ইয়াদের মেহনতের আধারে, এমনি এমনি হয়ে যাবে না। আমাদের এটাকে জাগ্রতভাবে স্মরণ করতে হবে, ঈশ্বর যেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন তার আধারেই আমাদের পাপ নষ্ট হয়। যে বাপ হি শিখাতে हैं, যেটা ঈশ্বর এসে এখন আমাদেরকে শেখাচ্ছেন। সত্যযুগ ত্রেতা মে তো যোগ কি বাত হি নেই। বাবা বলছেন সত্যযুগ ত্রেতা যুগে যোগের কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ এগুলো আমাদের চিন্তা করতেই হবে না। फिर भक्ति मार्ग में हठ योग शुरू होता है, वो है সহজ রাজযোগ। বাবা বলছেন আমরা যেটা করছি সেটা হচ্ছে সহজ রাজযোগ, আর ভক্তি মার্গে যেটা করছে সেটা হচ্ছে হাঠি যোগ। বাপ कहते हैं मुझे याद करने से पावन बनेंगे। ঈশ্বর এখন আমাদের কি আদেশ করছেন? যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলেই তোমরা পাবন হবে। মূল বাদ ইয়াদ কি হে। বাবা বলছেন মূল বিষয় হচ্ছে স্মরণের, যে আমরা আমাদের বুদ্ধিতে কি চিন্তা ভাবনা করছি। कोई भी पाप नहीं करना है, কোনো পাপ যেন আমরা না করি। দেবী দেবতাও কে মন্দির হে क्योंकि पावन है। বাবা বলছেন দেবী দেবতাদের মন্দির আছে কারণ তারা পাবন। পূজারী লোক তো পতিত হে, পূজারী যারা তারা বাবা বলছেন পতিত। পাवन देवताओं को স্নান আদি कराते हैं, যারা পবিত্র দেবী দেবতা তাদেরকে স্নান আদি করানো হয়। বাস্তব में पतित का हाथ भी नहीं लगना चाहिए। বাবা বলছেন পতিতের হাতও দেবতাদের গায়ে লাগা উচিত না। এও সবে ভক্তি মার্গ কা রসম রিবাজ। আমরা দেখি না যে কোনো পতিত ব্যক্তিকে, ব্রাহ্মণ ছাড়া কোনো পতিত ব্যক্তি দেবী দেবতাদের শরীর ছুতেও পারে না। अभी तो हम पावन बन रहे हैं, এখন আমরা পবিত্র হচ্ছি। পবিত্র बन जाएंगे तो फिर देवता बन जाएंगे। বাবা বলছেন পবিত্র হয়ে গেলে আমরা সব দেবতা হয়ে যাব। वहाँ तो पूजा आदि की दरकार नहीं रहती। সত্য এবং ত্রেতা যুগে পুজো আদির কোনো দরকারই হবে না। सर्व की सद्गति दाता है ही एक बाप। বাবা বলছেন সবার সদ্গতি দাতা একজনই পরমাত্মা, उनको ही भोलानाथ कहते हैं। मैं आता हूँ पतित दुनिया पतित शरीर में पुराने रावण राज्य में। बाबा আসেনি হচ্ছে এই পতিত দুনিয়াতে পতিত শরীরে পুরনো রাজ্যে। हाँ कोई के भी तन में प्रवेश कर मुरली चला सकते हैं। বাবা বলছেন হ্যাঁ বাবা যে কোনো কারো শরীরে এসেই মুরলি শোনাতে পারেন। इसका मतलब ইহ নেই কি সর্বব্যাপী है। তা বাবা বলছেন এর মানে এই নয় যে ঈশ্বর হচ্ছেন সর্বব্যাপী। বাবা বলছেন
हर एक में तो अपनी अपनी आत्मा है। बाबा বলছেন আমাদের প্রত্যেকের ভেতরেই নিজের নিজের আমি আত্মা রয়েছে। फॉर्म में भी लिखवाया जाता है तुम्हारी आत्मा का बाप कौन है। बाबा বলছেন ফর্মেও লেখা হয় যে তোমার आत्मार पिता के, परंतु समझते नहीं है आत्माओं का बाप तो एक ही होगा। आत्मार पिता তিনি একজনই, हम सब ब्रादर से फादर एक है, আমরা সব ভাই ভাই আর আমাদের পিতা একজনই। उनसे वर्षा मिलता है জীবন মুক্তি का, তার কাছ থেকে আমরা বর্ষা পাচ্ছি কিসের? জীবন মুক্তির। वही लिबरेटर गाइड है, তিনি হচ্ছেন উদ্ধারকর্তা, আমাদের গাইড, পথ প্রদর্শক। सभी आत्माओं को ले जाएंगे स्वीट होम, इसलिए पुरानी दुनिया का विनाश होता है। তিনি এখন আমাদের মিষ্টি দুনিয়া, আমাদের পরম ধাম শান্তিধামে তিনি আমাদের এখন নিয়ে যাবেন। হোলিকা হতি है না, তাই না? আমরা যে দেখি রাবণকে জ্বালানো হয়, বাবা বলছে সেটাকেই হোলিকা আমরা দেখতে পাচ্ছি। শরীর সব খতম हो जाएंगे, বাকি আত্মায় সব वापस चली जाएंगी। তো বাবা বলছেন সব শরীর শেষ হয়ে যাবে, আত্মা পুনরায় তার নিজের ঘরে ফিরে যাবে। सतयुग में तो फिर बहुत थोड़े होंगे, সত্য যুগে খুব কম সংখ্যক আত্মারা আমরা ওখানে আসব। समझना चाहिए कि स्वर्ग की स्थापना कौन कराते हैं। বাবা বলছেন এইটা আমাদেরকে বুঝতে হবে যে স্বর্গের স্থাপনাটা কে করাচ্ছেন। कलयुग का विनाश कौन कराते हैं, কলিযুগের বিনাশ কে করাচ্ছেন। सो तो क्लियर लिखा हुआ है, कहते हैं मिठरा घूर ना घुराए, प्यार करो तो प्यार मिलेगा। बाप कहते हैं जो मेरे अर्थ बहुत सर्विस करते हैं, मनुष्य को देवता बनाने की वह जास्ती प्यारे लगते हैं। बाबा বলছেন যারা মানুষকে দেবতা বানানোর কাজ করছে তারা হচ্ছে ঈশ্বরের সব থেকে প্রিয়। जो पुरुषार्थ करेंगे वही उच्च पद उच्च वर्षा पाएंगे। बाबा বলছেন যারা পুরুষার্থ করবে তারাই উঁচু বর্ষা পাবে। वर्षा आत्माओं को पाना है परमात्मा बाप से। बाबा বলছেন বর্ষা আত্মাদেরই পেতে হবে পরমাত্মা পিতার দ্বারা। আত্ম অভিমানী बनना पड़े, এর জন্য কি করতে হবে? আমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। कोई बहुत भूले भी करते हैं, पुरानी आदतें पक्की हो गई है। বাবা বলছে কেউ অনেক ভুলও করছে যাদের পুরনো স্বভাব একদম পাক্কা হয়ে গেছে। तो कितना भी समझाओ यह छूटती नहीं, इससे अपना ही पद कम कर देते हैं। বাবা বলছেন যতই চেষ্টা করো তাও ছাড়তে পারছে না। বাবা বলছেন যারা ছাড়তে পারবে না তাদের পদই কম হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम होना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक बाबा বলছেন किसी भी बात में डिबेट में अपना टाइम वेस्ट नहीं करना है। বাবা বলছেন কোনো তর্কে আমরা যেন আমাদের সময়টা নষ্ট না করি। व्यर्थ की बातों में बुद्धि जास्ती ना जाए, ব্যর্থ বিষয়ে আমাদের বুদ্ধি যেন বেশি না যায়, আমরা যেন ব্যর্থের বিষয় নিয়ে বেশি চিন্তা না করি। जितना हो सके याद की यात्रा से विक्रम विनाश करने। বাবা বলছেন যতটা সম্ভব আমাদের यादेर যাত্রার আধারেই বিকর্ম বিনাশ করতে হবে। আত্ম অভিমানী रहने की आदत डालनी है, আমাদের কি করতে হবে? আত্ম অভিমানী হওয়ার অভ্যাস তৈরি করতে হবে এখন। 2 নম্বর বাবা বলছে इस पुरानी दुनिया से अपना मुंह फेर लेना है, এই পুরনো দুনিয়া থেকে এখন আমাদের মুখ সরিয়ে নিতে হবে। শান্তিধাম और সুখধাম को याद करना है। বাবা বলছেন আমাদের শান্তিধাম এবং সুখধামকে এখন স্মরণ করতে হবে। नया मकान बन रहा है तो पुराने से दिल हटा लेनी है। বাবা বলছেন এখন নতুন ঘর তৈরি হচ্ছে, এর জন্য এই পুরনো ঘর থেকে আমাদের মুখ এখন সরিয়ে নিতে হবে। वरदान ईश्वरीय कुल की स्मृति द्वारा माया का सामना करने वाले सदा समर्थ स्वरूप भव। বাবা বলছেন ঈশ্বরীয় কুলের স্মৃতির দ্বারা আমাদের এখন মায়ার থেকে আমাদের মুখ সরিয়ে নিতে হবে, অর্থাৎ মায়ার চিন্তনে যেন আমরা না থাকি। किसी भी कार्य में सफलता प्राप्त करनी है तो पहले स्मृति द्वारा समर्थी स्वरूप बनो। বাবা বলছেন কোনো কাজে যদি আমাদের সফলতা প্রাপ্ত করতে হয় তাহলে সবার প্রথমে আমাদের স্মৃতি স্বরূপ হয়ে আমাদের সমর্থী স্বরূপ হতে হবে। समर्थी आने से माया का सामना करना सहज हो जाएगा। বাবা বলছেন সামর্থ্য আসলে পরে মায়ার সামনা করা এটা খুব সহজ হয়ে যাবে। जैसी स्मृति होती है वैसा स्वरूप बन जाता है। বাবা বলছেন যেই রকম আমরা চিন্তা করি
আস্তে আস্তে আমরা সেই রকমই হয়ে যাই। इसलिए सदा पावरफुल स्मृति रहे। এই জন্য সবসময় আমাদের স্মৃতিটাকে খুব শক্তিশালী স্ট্রং বানাতে হবে कि जब तक इहो ईश्वरीय जन्म है तब तक हर सेकेंड हर संकल्प हर कार्य ईश्वरीय सेवा परक हो, তাই না? বাবা বলছেন যতক্ষণ এই আমাদের ঈশ্বরীয় জন্ম আছে ততক্ষণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা কর্ম আমাদের ঈশ্বরীয় সেবা প্রতি করতে হবে। हमारा इहो ईश्वरीय कुल है, यो स्मृति की सीट पर कमजोरियों को समाप्त कर देगी। বাবা বলছেন এটা হচ্ছে আমাদের ঈশ্বরীয় কুল, এইটা যদি আমরা মনে রাখি তাহলে এটাই আমাদের ভেতরে থাকা সমস্ত কমজোরিকে সমাপ্ত করে দেবে। স্লোগান বাবা বলছেন सत्य समय प्रमाण स्वयं सिद्ध होता है, उसे सिद्ध करने की आवश्यकता नहीं। বাবা বলছেন সত্য তার সময় অনুসারে ঠিক প্রমাণিত হবে, এজন্য তাকে আমাদের প্রমাণ করার দরকার নেই। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। तो বাবা বলছেন আমাদের মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন मेजोरिटी के सामने सर्विस में बाधा डालने वाला मुख्य विघ्न आता है, मैंने इहो किया। বাবা বলছেন বেশিরভাগ আত্মার সামনেই সার্ভিসের ক্ষেত্রে যে বাধাটা আসে সেটা হচ্ছে যে আমি করছি এই ভাবনাটা, ম্যাহি। বাবা বলছেন मैंने इहो किया, मैं ही इहो कर सकता हूँ, যে আমি এটা করেছি আর আমি এটা করতে পারি। इहो मैंपन आना इसको ही कहा जाता है ज्ञान का अभिमान। বাবা বলছে এই যে আমি করছি এটা ভাবা, বাবা বলছে এটাই হচ্ছে অভিমান। বুদ্ধি কা অভিমান সার্ভিস কা অভিমান। বাবা বলছে এটা কি? তার বুদ্ধির অভিমান, সার্ভিসের অভিমান। इन रूपों से ही विघ्न आते हैं। বাবা বলছে এইভাবেই বিঘ্ন আমাদের ভেতরে আসে। इस प्रकार के विघ्नों को समाप्त करने के लिए सदा एक शब्द याद रखना है, मैं निमित्त हूँ। বাবা বলছেন এই সমস্ত বিঘ্ন থেকে মুক্ত হওয়ার জন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি নিমিত্ত আত্মা। निमित्त बनने से ही निराकारी, निरहंकारी और नम्रचित निरसंकल्प अवस्था में रह सकते हैं। বাবা বলছেন নিমিত্ত ভাব চলে আসলেই আমরা নিরাকারী, নিরহংকারী এবং নম্রচিত নিঃসংকল্প অবস্থায় থাকতে পারবো। यही धारणाएं वायुमंडल को निर्विघ्न बना देती है। বাবা বলছে এই ধারণায় বায়ুমণ্ডলকে কি বানিয়ে দেবে? বাবা বলছেন নির্বিঘ্ন বানিয়ে দেবেন। ওম শান্তি।